তবে এই মবতান্ত্রিক সমাজে আইনকে কেউ তোয়াক্কা করে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আইনকে নিজে উপেক্ষা করে আইনের বিপরীতে দাঁড়িয়ে সরকারি ভেকু দিয়ে ঘরবাড়ি ভাঙাকে উৎসাহ দিয়ে সরকারি তেলের পয়সায় সরকারি গাড়ি, যেটাখানে রাষ্ট্রের সবার পয়সা আছে, সেটা দিয়ে ভাঙচুর চালিয়ে তিনি যে শাসন তৈরি করে গিয়েছেন, এই শাসন থেকে উদ্ধার পেতে আমাদের বহুদিন দেরি করতে হবে। ইতিহাস এই অজাচারকে কোনোদিন ক্ষমা করবে না। মানুষ ঋণ দিলে দেবতা হয়ে যায় না। আর ঋণ দিয়ে নোবেল পেলে, নোবেল পৃথিবীর এমন কোনো পুরস্কার না যেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। নোবেল আমরা বহু বস্তা পচা লোককেও পেতে দেখেছি। অং সান সু কি নোবেল পায় নাই? কি অবস্থা বার্মার, মিয়ানমারের কি অবস্থা? নিজের দেশের লোককে রোহিঙ্গা বলতে লজ্জা পায়। শান্তি পুরস্কার না পেয়েছে? এরকম শান্তি পুরস্কার পায় নাই ইসরায়েলের প্রধানমন্ত্রী, পায় নাই। শান্তি পুরস্কার পাইলে পৃথিবীতে শান্তি চলে আসে, এই কথা ভাবার কোনো কারণ নাই। বরং অশান্তির পক্ষের লোকেরা বহু জায়গাতে শান্তি পুরস্কার পেয়েছে। যে লোক তার নিজের ঘরের মধ্যে শান্তি আনতে পারে নাই, তার শান্তি পুরস্কারের কোনো মূল্য নাই।